নমস্কার, দ্য হিন্দু নিউজে আপনাকে স্বাগতম। আমরা আজকে শুনব হিন্দু শাস্ত্র পরিচয়। তো চলুন শুরু করা যাক। হিন্দু শাস্ত্র পরিচয় ও হিন্দু শাস্ত্র পরিচয় ভারতীয় আর্য সভ্যতার শ্রেষ্ঠত্ব ও প্রাচীনত্ব। ভারতবর্ষ ধর্মভূমি, পুণ্যভূমি। হিন্দু জাতি ধর্মপ্রাণ। যুগ যুগ ধরিয়া শতসহস্র মুনির্ষি, সাধু সন্ন্যাসী, অবতার ও মহাপুরুষগণ এই পুণ্যভূমি ভারতবর্ষে আবির্ভূত হইয়াছেন। তাহাদের কঠোর তপস্যার ফলে ভারতের প্রতি ধূলিকণা, প্রতি বায়ুকণা পবিত্র হইয়াছে। ভারতবর্ষ ধর্মভূমি ও পুণ্যভূমি নামে অভিহিত হইয়াছে। ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছে। এই ভারতবর্ষেই সভ্যতার ও জ্ঞানের আলোক সর্বপ্রথম বিকশিত হইয়াছিল। ধর্ম, দর্শন, জ্যোতিষ, গণিত, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র বর্তমান সভ্যজগৎ যে বিষয়ে গৌরববোধ করে সকলেরই উৎপত্তিস্থান এই ভারতবর্ষ। সমদম, ত্যাগতপস্যা, সত্য সরলতা, প্রেমপ্রীতি, দয়াদাক্ষিণ্য, শৌর্যবীর্য প্রভৃতি শ্রেষ্ঠ সদ্গুণসমূহ এই ভারতবর্ষেই প্রথম পরিলক্ষিত হয়। সকল জ্ঞান, গরিমা ও গৌরবের মূল আধার স্থান হইতেছে এই ভারতবর্ষ। বস্তুত শ্রীভগবান যেন কৃপা করিয়া সমগ্র পৃথিবীর সমস্ত সারবস্তু লইয়াই এই ভারতবর্ষ সৃষ্টি করিয়াছেন। জগতের সর্বশ্রেষ্ঠ পর্বত নগরাজ হিমালয় এই ভারতবর্ষে, পৃথিবীর পুণ্যতমা নদী পতিতোদ্ধারিণী মা গঙ্গাসে এই ভারতবর্ষে, জগতের আদিবাণী পরম পবিত্র বেদসেও এই ভারতবর্ষে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুনির্ষি, সাধু সন্ন্যাসী সেও এই ভারতবর্ষেই, জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন আর্য হিন্দু ধর্মসে এই ভারতবর্ষে। এই ভারতেই সকল সময়ের ঋতুর অপূর্ব সমন্বয়। কোথাও বসন্তের মৃদুমন্দ মলানিলে শরীর মন স্নিগ্ধ, আবার কোথাও গ্রীষ্মের প্রচণ্ড মার্তণ্ড কিরণ, কোথাও বর্ষার প্রবল বারিবর্ষণ, কোথাও শীতের তুষারপাতে কি ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঋতুর প্রাদুর্ভাব। শ্রীভগবান কৃপা করিয়া পুনঃ পুনঃ এই ভারতবর্ষের পুণ্যভূমিতে আবির্ভূত হন। সত্য বলিতে কি ভারতের মহিমার ও গরিমার কথা মুখে বলিয়া শেষ করা যায় না। শুধু আমরা ভারতবাসীরা নই, জগতের সমস্ত শ্রেষ্ঠ জ্ঞানীগুণী ব্যক্তিরাও এই ভারতবর্ষের মহিমা উচ্চকণ্ঠে কীর্তন করিয়াছেন। পাশ্চাত্য জগতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত মোক্ষমুলার বলিয়াছেন, সমগ্র পৃথিবীর মধ্যে যদি এমন কোন দেশ আমাকে কখনো সন্ধান করিতে হয়, প্রকৃতি যে দেশকে ধনৈশ্বর্যে এবং শক্তি সৌন্দর্যে পরিপূর্ণ করিয়া রাখিয়াছেন, এমনকি যে দেশ মর্তধামে অমরাবতী বলিলেও অত্যুক্তি হয় না, আমি মুক্তকণ্ঠে বলিব, সে দেশ এই ভারতবর্ষ। কি ভাষা, কি ধর্ম, কি পুরাতত্ত্ব, কি দর্শনশাস্ত্র, কি আচার ব্যবহার, কি বিধিবিধান, কি শিল্প, কি জ্ঞান বিজ্ঞান, মানুষ যে কোন বিষয়ে জ্ঞানলাভ করিতে ইচ্ছা করুক না কেন, মানব জাতির ইতিহাসের সারভূত, শিক্ষাপ্রদ এবং মূল্যবান যাবতীয় বিষয় এই ভারতবর্ষে একমাত্র এই ভারতের অনন্ত ভাণ্ডারেই সঞ্চিত রহিয়াছে। ভারতবর্ষের সভ্যতা যে কত সুপ্রাচীন, ইতিহাস তাহার সন্ধান দিতে পারে না। ভারতীয় সভ্যতার প্রাচীনত্বের কথা চিন্তা করিলেও বিস্ময়ে হতবাক হইতে হয়। পাশ্চাত্য পণ্ডিতগণের মতে পৃথিবীর সৃষ্টি খ্রিস্টজন্মের ৬-৭ হাজার বৎসর পূর্বে মাত্র, কিন্তু ভারতীয় মুনির্ষি ও শাস্ত্রাদির মতে আজ হইতে প্রায় ১৯৭ কোটি ২৯ লক্ষ বৎসরেরও কিছু বেশি দিন পূর্বে বর্তমান পৃথিবীর সৃষ্টি হইয়াছে। গীতাতে শ্রীভগবান বলিয়াছেন, প্রতি কল্পের প্রারম্ভে আমি জগৎ সৃষ্টি করি, পুনরায় কল্পের শেষে অর্থাৎ প্রলয়কালে তাহারা আমাতেই বিলীন হইয়া যায়। গীতা ৯:৭। শাস্ত্রের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারিযুগকে একত্রে বলা হয় দিব্যযুগ। সত্যযুগের পরিমাণ ১৭-২৮-০০০০ বৎসর, ত্রেতাযুগের পরিমাণ ১২-৯৬-০০০০ বৎসর, দ্বাপর যুগের পরিমাণ ৮-৬-৪-০০০০ বৎসর এবং কলিযুগের পরিমাণ ৪-৩-২-০০০০ বৎসর। চারিযুগের একত্রে মোট পরিমাণ ৪-৩-২-০০০০-৪৩,২০,০০০ বৎসর। এইরূপে ১,০০০ চতুর্যুগে ব্রহ্মার একটি দিন হয়, অর্থাৎ ৪-৩-২-০০০০-০০০০-৪৩২-০০০০০০০০ ৪৩২ কোটি বৎসরে ব্রহ্মার একটি দিন হয়।
ইহাকে একটি কল্প বলা হয়। প্রতিটি কল্প আবার 14 14 মন্বন্তরে এবং এক একটি মন্বন্তর আবার 71 71 চতুর্যুগে বিভক্ত। প্রতিটি মন্বন্তরের মধ্যে একটি কোরিয়া সন্ধিক্ষণ আছে। সেই সন্ধিক্ষণেরও পরিমাণ 1,7,2,000,000 বৎসর অর্থাৎ একটি সত্যযুগের সমান। বর্তমানে শ্বেতবরাহ কল্প চলিতেছে। এই কল্পের মধ্যে 6টি মন্বন্তর, 27টি চতুর্যুগ এবং 3টি যুগ সত্য, ত্রেতা, দ্বাপর অতীত হইয়াছে। তৎপরে এই বর্তমান কলিযুগেরও 5103 বৎসর গত হইয়াছে ইং 2002। অর্থাৎ হিসাবে দেখা যায় এই কল্পের মধ্যে 1,9,7,2,9,197,29,49,103 বৎসর অতীত হইয়াছে। অতএব হিন্দুশাস্ত্রমতে এত বৎসর পূর্বে এই পৃথিবী সৃষ্টি হইয়াছে এবং ভারতীয় আর্য সভ্যতাও এত দীর্ঘদিনের প্রাচীন সভ্যতা। আমরা ঐতিহাসিকগণের বিতর্কের মধ্যে না গিয়া শুধুমাত্র শাস্ত্রের কথাই উল্লেখ করিলাম। তাহা হইলে একবার চিন্তা করিয়া প্রৎক্ষণ ভারতীয় আর্য হিন্দু সভ্যতা কত প্রাচীন। এই ভারতীয় হিন্দুগণই জ্ঞানে বিজ্ঞানে, ধর্মে দর্শনে, সাহিত্যে গণিতে, কাব্যালঙ্কারে, শৌর্যে বীর্যে সমস্ত বিষয়েই জগতের শ্রেষ্ঠত্ব অর্জন করিয়াছিলেন। যখন জগতের অন্যান্য সমস্ত দেশের মানুষ অজ্ঞানান্ধকারে নিমজ্জিত ছিল, সেই সুদূর অতীতকালেও ভারতবর্ষ সভ্যতার উজ্জ্বল আলোকে আলোকিত হইয়াছিল। শুধু তাহাই নহে, এই ভারতবর্ষ হইতেই পৃথিবীর অন্যান্য দেশে জ্ঞান বিজ্ঞান, শিক্ষাসদাচার প্রভৃতি বিস্তার লাভ করিয়াছে। মহর্ষি মনু বলিয়াছেন, এতদ্দেশ প্রসূতস্য সকাশাদ্গ্রজমনু সং সং চরিত্রং শিক্ষেরণ পৃথিব্যাং সর্বমানবা। মনু সংহিতা 2:20। এই দেশে অর্থাৎ ভারতবর্ষে অগ্রে জাত মুনীষীদের নিকট হইতেই পৃথিবীর সমস্ত মানুষ স্বীয় স্বীয় সভ্যতা ও সদাচার শিক্ষালাভ করিয়াছিল। ভারতের আর্যগণ কোন বহির্দেশ হইতে এখানে আসেন নাই। তাঁহারা এই দেশেই জন্মগ্রহণ করিয়াছিলেন। ভূতত্ত্ববিজ্ঞানের মতে ভারতের পঞ্চনদ অর্থাৎ পাঞ্জাবের মাটি সর্বাপেক্ষা প্রাচীন। এই পঞ্চনদের মাটিতেই আয়গণ প্রথম উদ্ভূত। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার প্রথম উদ্ভবও এই অঞ্চলে। তাঁহারা ছিলেন সদাচার পরায়ণ, সেই জন্য আর্য নামে অভিহিত। তাই মহর্ষি মনু বলিয়াছেন, সরস্বতী দৃশদ্দত্তদেবন্দর্যদন্তরম তং দেবনির্মিতং দেশং ব্রহ্মাবর্তং প্রচক্ষতে তস্মিন দেশে যদাচার পারম্পর্য ক্রমাগত বর্ণানাং সান্তরালানাং সদাচার উচ্যতে। মনু সংহিতা 2:17-18। অর্থাৎ সরস্বতী ও দৃশদ্বতী এই দুই নদীর মধ্যস্থিত যে দেবনির্মিত প্রশস্ত দেশ আছে, পণ্ডিতগণ তাহাকে ব্রহ্মাবর্ত বলিয়া থাকেন। সেই দেশে চতুর্বর্ণের ও অন্যান্য জাতিদের যে আচার পরম্পরাক্রমে চলিয়া আসিতেছে তাহাকে সদাচার বলে। বিষ্ণু পুরাণেও মহামুনি পরাশর বলিয়াছিলেন, সমগ্র জগতের মধ্যে ভারতবর্ষই সর্বশ্রেষ্ঠ, যেহেতু ইহা ধূমভূমি ও ক্ষমভূমি, তদ্ভিন্ন অন্যান্য দেশ ভোগভূমি। জীবগণ সহস্র সহস্র জন্মের পুণ্য বলে কদাচিৎ এই ভারতবর্ষে মনুষ্যজন্ম লাভ করে। দেবতারাও বলিয়া থাকেন, স্বর্গ ও মোক্ষলাভের পথস্বরূপ ভারতভূমিতে যাহারা জন্মগ্রহণ করেন তাহারা দেবতাদের অপেক্ষাও অধিকতর সৌভাগ্যবান। বিষ্ণুপুরাণ 2:3-2:2-2:4 পূর্বেই উল্লিখিত হইয়াছে, জগতে সভ্যতার ও জ্ঞানের সকলেরই আদিক্ষেত্র হইতেছে এই ভারতবর্ষ। যে বেদমন্ত্র পৃথিবীর আদিবাণী বলিয়া প্রাচ্য ও পাশ্চাত্যের সকল পণ্ডিতগণ এক বাক্যে স্বীকার করিয়াছেন, তাহা কিন্তু ভারতবর্ষের আর্য ঋষিগণেরই শ্রেষ্ঠতম অবদান। স্বনামধন্য পণ্ডিত মোক্ষমুলার লিখিয়াছেন, একটা কথা নিশ্চিত, ঋগ্বেদের স্তোত্রের চেয়ে শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বের প্রাচীন ও আদিম আর কিছু নেই। ম্যাক্সমূলার দ্বারা ধর্মের উৎপত্তি এবং বৃদ্ধি অর্থাৎ একটি বিষয় সুনিশ্চিত যে, শুধুমাত্র ভারতবর্ষে নয়, সমগ্র পৃথিবীতে ঋগ্বেদ অপেক্ষা প্রাচীন আর কোন গ্রন্থ নাই। অর্থাৎ ঋগ্বেদই জগতের প্রাচীনতম গ্রন্থ। শুধুমাত্র পবিত্র বেদ নয়,
ভারতের আর্য ঋষিদের অদ্ভুত মেধা হইতে বেদ, উপনিষদ, বেদান্ত, বেদাঙ্গ, জড়দর্শন, স্মৃতিসংহিতা, পুরাণ, তন্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী প্রভৃতি কত যে শাস্ত্রগ্রন্থ উদ্ভূত হইয়াছে তাহার ইয়ত্তা নাই। এই ভারতীয় মনীষা যুগে যুগে জগতের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করিয়াছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের পূর্বপুরুষগণ কর্তৃক রচিত সেই অনন্ত জ্ঞানভাণ্ডার হইতে বিমুখ হইয়া আমরা বিদেশের দিকে তাকাইয়া আছি। যে জ্ঞানের অমৃতক্ষণের সন্ধান পাইয়া পাশ্চাত্যের মহা মহা পণ্ডিতগণ বিস্ময়ে হতবাক হইয়াছেন, আমরা অধিকারী হইয়াও তাহা হইতে সম্পূর্ণ বঞ্চিত ও বিমুখ। তাই ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রী শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ চাহিতেন যে ভারতের সেই অনন্ত জ্ঞানভাণ্ডার স্বরূপ শাস্ত্রগ্রন্থাদির মহত্তর দিকগুলি সহজ সরল ভাষায় জনসাধারণের মধ্যে প্রচারিত হোক, যাহাতে ভারতবাসী মাত্রই তাহাদের পূর্বপুরুষগণের সেই মহান সম্পদের বিষয় অবগত হইয়া সেই বিষয়ে শ্রদ্ধাশীল হইতে পারে। আর্য হিন্দুগণের প্রকৃষ্ট পরিচয় তাহাদের শাস্ত্রগ্রন্থসমূহে। কিভাবে তাহারা জীবনযাপন করিতেন, কিরূপে জ্ঞান বিজ্ঞানাদির চর্চা করিতেন, কিভাবে জাগতিক ও পারলৌকিক সমস্ত সুখের অধিকারী হইয়াছিলেন, তাহা তাহাদের রচিত শাস্ত্রাদিতে বিশেষভাবে বর্ণিত হইয়াছে। এইসব শাস্ত্রই তাহাদের ইতিহাস, ইহাই তাহাদের পুরাবৃত্ত। কাজেই শাস্ত্রতত্ত্ব অবগত হইতে পারিলেই তাহাদিগকে বুঝিতে পারা যাইবে। কিন্তু শাস্ত্রসমুদায় সাধারণের দুর্বোধ্য সংস্কৃত ভাষায় লিখিত। সেই জন্য পণ্ডিতগণই তাহা বুঝিতে সক্ষম, সাধারণ মানুষ বুঝিতে পারে না। সেই কারণে সহজ সরলভাবে এখানে শাস্ত্রের মহত্তর বিষয়সমূহ সংক্ষিপ্তভাবে বিবৃত করিবার চেষ্টা করিব। পরন্তু অনন্তপারং কিল শব্দশাস্ত্রং স্বল্পং তথাজুর্বহবশ্চ বিঘ্না সারং তথা গ্রাহ্যং পাশ্চ ফলগুব হংসৈর্যথা ক্ষীরমিবাম্বু মধ্যাৎ। অর্থাৎ শাস্ত্রসমূহ অনন্ত সাগরসদৃশ, কিন্তু মানুষের আয়ু স্বল্প এবং বাধাবিঘ্ন বহু। অতএব হংস যেরূপ জলমিশ্রিত দুগ্ধ হইতে দুগ্ধটুকুমাত্র গ্রহণ করে, সেইরূপ শাস্ত্রের সারাংশটুকুই গ্রহণ করা উচিত। ১. পরম পবিত্র বেদ। হিন্দু ধর্মের মূল শাস্ত্র পরম পবিত্র বেদ। বেদ শাস্ত্রের আদিভূত ও শ্রীভগবানের মুখ নিঃসৃত। ফলে বেদই হিন্দুর সর্বস্ব, বেদই সমস্ত শাস্ত্রের চূড়ামণি। বেদ চারিভাগে বিভক্ত: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। পুরাণ মতে সৃষ্টির প্রথমে আদিপুরুষ ভগবান ব্রহ্মা যোগাসনে সমাসীন হইয়া স্থিরচিত্তে পরমাত্মচিন্তায় নিমগ্ন আছেন। এমন সময় কল্যাণময় পরমেশ্বরের কৃপায় তাহার, ব্রহ্মার, হৃদয়কন্দরে একটি অস্ফুট নাদধ্বনি প্রকাশ পাইল। পরে তাহা হইতে সর্ববেদের বীজরূপী ব্রহ্মনাম প্রণব, ওকার ও স্বরব্যঞ্জনময় বর্ণরাশি একে একে অভিব্যক্ত হইল। তখন ভগবান ব্রহ্মা সেই বর্ণরাশির সহায়ে যে শব্দসমূহ উচ্চারণ করিলেন, তাহাই জগতে বেদবিদ্যা বলিয়া বিখ্যাত হইল। অনন্তর ভগবান ব্রহ্মা সেই অপূর্ব বেদবিদ্যার বিস্তার মানসে মরীচি, অত্রি, অঙ্গিরা প্রভৃতি ঋষিগণকে তাহা শিক্ষা দিতে লাগিলেন। ক্রমে বৈদিক জ্ঞান জগতে প্রসার লাভ করিল। এইরূপে গুরুশিষ্যানুক্রমে যুগ যুগান্তর চলিতে লাগিল। ক্রমে দাপর যুগ আসিয়া পড়িল। মানুষের স্মৃতিশক্তি হ্রাস হইয়া পড়িল। তখন ভগবান নারায়ণ মহর্ষি পরাশরের পুত্ররূপে আবির্ভূত হইলেন। তাহার নাম হইল কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি বেদ শিক্ষার সুবিধার্থে এক এক শ্রেণীর মন্ত্রসমূহ একত্র সংগ্রহ করিয়া ঋক্, যজু, সাম ও অথর্ব নামে বেদকে চারিভাগে ভাগ করিলেন। এইভাবে বেদকে বিভাগ করিবার জন্য তখন হইতে তাহার অপর নাম হইল বেদব্যাস। মহর্ষি ব্যাসদেব বেদকে চারিভাগে বিভক্ত করিয়া তাহার বহুল প্রচারোদ্দেশ্যে স্বীয় শিষ্য পৈলকে ঋগ্বেদ, বৈশম্পায়নকে যজুর্বেদ, জৈমিনীকে সামবেদ ও সুমন্তকে অথর্ববেদ শিক্ষা দিলেন। পরে তাহারা আবার স্বীয় স্বীয় শিষ্যমণ্ডলীর মধ্যে যথারূপে চতুর্বেদ শিক্ষা দিতে লাগিলেন। এইরূপে বেদ বহু শাখা প্রশাখায় বিভক্ত হইয়া পড়িল। বেদ শব্দটি জ্ঞানার্থক বিদ ধাতু হইতে নিষ্পন্ন। বিদঘং বেদ। বিদ ধাতুর অর্থ জানা। তাই বেদ শব্দের ধাতুগত অর্থজ্ঞান বা বিদ্যা। বিদ্যা দুই প্রকার: পরা ও অপরা। জগৎকারণ পরব্রহ্মা বিষয়ক অলৌকিক জ্ঞান পরা বিদ্যা, আর জাগতিক বিষয় সম্বন্ধীয় যাবতীয় লৌকিক জ্ঞান অপরা বিদ্যা।
বেদ নামক ধর্মগ্রন্থে পড়া ও অপরা এই দুই বিদ্যাই স্থান পাইয়াছে। সেজন্য বেদকে সর্বজ্ঞানের ভাণ্ডার বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে বেদের বেদত্ব ওই পড়া বিদ্যা বা ব্রহ্মবিদ্যা প্রকাশের জন্য পড়া বিদ্যাই শ্রেষ্ঠ। আবার বিদ ধাতুর অর্থ জানা, অবস্থান করা, লাভ করা ও বিচার করা। যাহা পাঠ করিলে মানুষ সত্য বিদ্যা জানিতে পারে, প্রকৃত বিদ্বান হইতে পারে, সমস্ত সুখ ও আনন্দ লাভ করিতে পারে এবং সত্যাসত্যের বিচার করিতে পারে, তাহার নাম বেদ। বেদ শব্দের দুই অর্থমুখ্য ও গৌণ। ইহার মুখ্যার্থ জ্ঞানরাশি আর গৌণার্থ শব্দরাশি। বৈদিক জ্ঞানরাশি বা ভাবরাশি আত্মপ্রকাশ করে বৈদিক শব্দরাশি বা ভাষার সাহায্যে। বেদগ্রন্থে বৈদিক শব্দরাশির স্থান। তাই বেদগ্রন্থকেও বেদ বলা হয় এবং এই গ্রন্থ হিন্দুর পূজ্য। বেদগ্রন্থ শব্দ ব্রহ্মা। ইহার তাৎপর্য বেদগ্রন্থ অনন্ত পুরুষ পরব্রহ্মের বান্ধবী মূর্তি। বিভিন্ন ভাব ও অর্থ প্রকাশের জন্য বেদের বিভিন্ন নামশ্রুতি, ত্রয়ী, নিগম ইত্যাদি। শ্রু ধাতুর অর্থ শ্রবণ করা। সৃষ্টির প্রারম্ভ হইতে আজ পর্যন্ত যাহাতে মানুষ সমস্ত সত্যবিদ্যা শ্রবণ করিতে পারে তাহার নাম শ্রুতি। তাছাড়া বেদ পূর্বে গ্রন্থাকারে লিপিবদ্ধ না হইয়া সুরশিষ্য পরম্পরাক্রমে যুগ যুগ ধরিয়া শ্রুত হইয়া সমাজে প্রচলিত ছিল বলিয়া বেদের অপর নাম শ্রুতি। বেদমন্ত্র সমূহ তিন শ্রেণীতে বিভক্ত: ঋক্, যজু ও সাম, অর্থাৎ পদ্য, গদ্য ও গীতি। এই কারণে বেদকে এই বলা হয়। নিগম। যে শাস্ত্র পাঠে সাধককে নিশ্চিতরূপে ভগবানের কাছে গমন করায় বা লইয়া যায় তাহাই নিগম বেদ শাস্ত্র। ভিন্ন ভিন্ন বিদ্যা জানিবার জন্য একই বেদ চারি ভাগে বিভক্ত হইয়াছে। চারি বেদে চারি বিষয়ের বর্ণনা আছে: বিজ্ঞান, যজ্ঞকর্ম, ভক্তি ও জ্ঞান। ঋচ ধাতুর অর্থ স্তুতি করা, অর্থাৎ গুণ প্রকাশ করা। যে বেদে সমস্ত কিছুর স্তুতি অর্থাৎ গুণ প্রকাশ করা হইয়াছে তাহাই ঋগ্বেদ। যজ ধাতুর অর্থ দেবপূজা, যজ্ঞকরণ। যে বেদে যজ্ঞকর্ম দ্বারা দেবপূজার বিধান রহিয়াছে তাহাই যজুর্বেদ। যাহাতে ভক্তি ও আনন্দের উন্নতি হয় তাহাই সামবেদ। সামবেদ উপাসনা বা ভক্তিকাণ্ডের গ্রন্থ। ইহা মানবজাতির আদি ভক্তি গ্রন্থ। থর্ব অর্থে সচল এবং অথর্ব অর্থে অচল। যাহাতে অচল পরব্রহ্মের জ্ঞান এবং সংশয়ের দোদুল্যমান অবস্থার সমাপ্তি হয় তাহাই অথর্ববেদ। প্রতি বেদ আবার দুই ভাগে বিভক্ত: মন্ত্র ও ব্রাহ্মণ। মন্ত্র ব্রাহ্মণোর্বেদ নামধেয়ং। মন্ত্রভাগের অপর নাম সংহিতা, অর্থাৎ যাহাতে মন্ত্রসমূহ সংহিত বা একত্রে স্থাপিত বা সমষ্টিকৃত হইয়াছে। আর শ্রুতি নিজেই যে অংশে নিজের অপ্রকাশিত অর্থ ব্যক্ত করিয়াছেন এবং সংহিতার প্রয়োগাদি প্রদর্শন করিয়াছেন সেই বেদাংশকে ব্রাহ্মণ বলে। ব্রাহ্মণ ভাগে প্রধানত বিধি, নিষেধ, যাগযজ্ঞ, ইতিবৃত্ত, উপাসনা ও ব্রহ্মবিদ্যা নিবদ্ধ হইয়াছে। এই অংশ গদ্যে রচিত। এই ব্রাহ্মণের অংশ বিশেষকে আরণ্যক বলে, কারণ উহা বানপ্রস্থাশ্রমে অরণ্যবাসীদের পাঠ্য ছিল। বানপ্রস্থ আশ্রমে অরণ্যবাসীগণের পক্ষে যাগযজ্ঞ অনুষ্ঠান কষ্টসাধ্য হওয়ায় এবং উচ্চতর জ্ঞানলাভের জন্য তাহাদের হৃদয় ব্যাকুল হওয়ায় আত্মোপলব্ধির অভিপ্রায়ে ধ্যানজপ, উপাসনাদি ছিল তাহাদের মুখ্য কর্ম। যাগযজ্ঞ ছিল গার্হস্থ্যাশ্রমে গৃহীগণের প্রধান ধর্মকর্ম। আরণ্যকও গদ্যে রচিত। বেদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ অংশ হচ্ছে উপনিষদ। উপনিষদে ব্রহ্মবিদ্যায় বিশেষভাবে ব্যাখ্যাত হইয়াছে। সংহিতা ও ব্রাহ্মণ এই উভয় বিভাগেই উপনিষদ সমূহ রহিয়াছে এবং তদনুযায়ী তাহারা সংহিতোপনিষদ বা ব্রাহ্মণোপনিষদ নামে উল্লিখিত হইয়া থাকে। যথাঈশোপনিষদ খানি সংহিতোপনিষদ এবং ঐতরে উপনিষদ খানি ব্রাহ্মণোপনিষদ। বেদের এই চারি ভাগ অর্থাৎ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ সাধারণত যথাক্রমে হিন্দুদের ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চতুরাশ্রমে পঠনীয় ছিল। সাধারণত বেদের সংহিতাদি বিভাগের মধ্যে একটি পারম্পর্য আছে। যেমন প্রথমে সংহিতা, তারপরে ব্রাহ্মণ, তারপর আরণ্যক এবং সর্বশেষে উপনিষদ। এইরূপে বেদের অন্তে বা শেষ ভাগে নিবদ্ধ হওয়ায় উপনিষদ বেদান্ত নামে পরিচিত। অথবা বেদের সার অর্থাৎ শ্রেষ্ঠভাগ বলিয়াই উপনিষদ বেদান্ত নামে অভিহিত।
বস্তুত উপনিষদে ব্রহ্মবিদ্যাই প্রতিপাদিত হইয়াছে। উপনিষদ শব্দের অর্থই ব্রহ্মবিদ্যা, তিলেবু তৈলবৎ বেদে বেদান্তা সুপ্রতিষ্ঠিতা মুক্তিক উপ। সমগ্র বেদকে আবার কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ডেই দুই ভাগে বিভক্ত করা হয়। আরণ্যক ও উপনিষদ ভিন্ন সংহিতা ও ব্রাহ্মণ সমূহ মুখ্যত কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত, কারণ তাহারা যজ্ঞাদি কার্যেই প্রযুক্ত হয়। আরণ্যক ও উপনিষদ সমূহের বিশেষ উদ্দেশ্য উপাসনা বা ব্রহ্মবিদ্যার প্রতিপাদন, সেই জন্য উহা জ্ঞানকাণ্ডের অন্তর্ভুক্ত। কর্মকাণ্ড জীবকে অভ্যুদয় অর্থাৎ ঐহিক ধনরত্নাদি এবং পারলৌকিক স্বর্গাদি ফল প্রদান করে, কিন্তু জ্ঞানকাণ্ড তাহাকে চিত্তশুদ্ধিক্রমে নিঃশ্রেয়স অর্থাৎ মুক্তির অধিকারী করে। কর্মকাণ্ড প্রবৃত্তি মার্গে আর জ্ঞানকাণ্ড নিবৃত্তি মার্গে। বেদমন্ত্র সমূহ ৩ শ্রেণীতে বিভক্ত করা হয়। পদ্যাত্মক মন্ত্রের নাম ঋক্, গদ্যাত্মক মন্ত্রের নাম যজু এবং গানাত্মক মন্ত্রের নাম সাম। যজ্ঞকালে হোতা ও তাহার সহকারীগণ ঋক্ মন্ত্রের দেবতাদের স্তব করিয়া তাহাদিগকে যজ্ঞে আহ্বান করেন। অধ্বর্য ও তাহার সহকারীগণ যজুমন্ত্রে যজ্ঞে আহুতি প্রদান করেন। উদ্গাতা ও তাহার সহকারীগণ সামমন্ত্রে গান করেন। সামবেদের সুরতাল্লয়যুক্ত মন্ত্রগুলির প্রায় সমস্তই ঋক্স্ত্র। বেদব্যাস যজ্ঞে ব্যবহার্য এক এক শ্রেণীর মন্ত্রগুলিকে এক এক স্থানে সংহত বা স্থাপিত করিয়া তাহাদিগকে ঋক্, যজু ও সাম এই ৩টি বেদগ্রন্থাকারে বিভক্ত করিলেন। যজ্ঞে ব্যবহার্য নহে যে সব অবশিষ্ট মন্ত্র, সেগুলি যে ভাগে সন্নিবিষ্ট করিলেন তাহার নাম অথর্ববেদ। মন্ত্রভাগের প্রাধান্যবশত যে ভাগে যে শ্রেণীর মন্ত্রের বাহুল্য, সেই শ্রেণীর নামানুযায়ী সেই ভাগের নামকরণ হয়। যেমন পদ্যাত্মক মন্ত্রের নাম ঋক্, এই শ্রেণীর মন্ত্র যে ভাগে অধিক তাহার নাম ঋগ্বেদ। সেইরূপ গদ্যাত্মক মন্ত্রের নাম যজু, এই শ্রেণীর মন্ত্রের বাহুল্য যে ভাগে তাহার নাম যজুর্বেদ। গানাত্মক মন্ত্রের নাম সাম, যে ভাগে এই শ্রেণীর মন্ত্রের বাহুল্য তাহার নাম সামবেদ। আর যজ্ঞে ব্যবহার হয় না যে সব অবশিষ্ট মন্ত্র যে ভাগে সন্নিবিষ্ট হইয়াছে তাহার নাম অথর্ববেদ। অথর্ববেদে একদিকে যেরূপ উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব রহিয়াছে, অন্যদিকে সেইরূপ রাজোচিত বিভিন্ন কর্ম এবং মারণ উচাটন প্রভৃতিও রহিয়াছে। এই চতুর্বেদেই ব্রাহ্মণ, আরণ্য ও উপনিষদ আছে। অনেকের ধারণা হইল অথর্ববেদ বেদ নহে, বেদ বহির্ভূত। কিন্তু এই ধারণা সত্য নহে, ভ্রান্ত। অথর্ববেদও বেদ, তবে তাহার মন্ত্র যজ্ঞে ব্যবহৃত হয় না। বেদ অপৌরুষের পুরুষের বা মানুষের চিন্তা প্রসূত নহে। জগৎকারণ পরব্রহ্ম বা জগদীশ্বর সম্বন্ধীয় অলৌকিক জ্ঞানরাশি চিরদিন বিদ্যমান। অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগশক্তিসম্পন্ন আর্য ঋষিগণ সেই শাশ্বত সনাতন জ্ঞানরাশির কিংয়েদংশ কঠোর তপস্যার দ্বারা অন্তরে উপলব্ধি বা দর্শন করেন এবং তাহা জগতে প্রকাশ করেন, তাহাই বেদবাণী। বৈদিক ঋষিগণ ছিলেন আধ্যাত্মিক সত্যসমূহের আবিষ্কর্তা, সৃষ্টিকর্তা নহেন। তাহারা বেদ রচনা করেন নাই। তাহারা ছিলেন বৈদিক মন্ত্রের দ্রষ্টা মাত্র। ঋষয় মন্ত্রদ্রষ্টারণ তু বেদস্য কর্তারা। ন কশ্চিদ্বেদ কর্তাচ বেদস্মর্তা চতুর্ভুজ। যুগান্তেহস্তর্হিতান বেদান সেতিহাসান মহর্ষয়। লেভিরে তপসা পূর্বমনুজ্ঞাতা স্বয়ম্ভুবা। মহাভারত শাস্তি 2:1-19 অর্থাৎ ঋষিগণ মন্ত্রদ্রষ্টা মাত্র, বেদ রচনাকারী নহেন। বেদের রচয়িতা কেহ নাই। ভগবান চতুর্ভুজ ব্রহ্মা বেদস্মরণকারী মাত্র। যুগান্তে অর্থাৎ প্রলয়কালে ইতিহাসাদি সহ বেদ অন্তর্হিত হইলে মহর্ষিগণ স্বয়ত্ত ব্রহ্মা কর্তৃক পূর্বে উপদিষ্ট সেই বেদজ্ঞান তপস্যা দ্বারা পুনরায় লাভ করেন। বেদের অনেক মন্ত্রদ্রষ্টা ঋষি সম্পূর্ণ আত্মগোপন করিয়া গিয়াছেন। তাঁদের শিষ্য প্রশিষ্যগণ যতটুকু আভাস দিয়া গিয়াছেন, তাহা হইতে আমরা ধরিতে পারি কোন বৈদিক মন্ত্রের দ্রষ্টা কোন ঋষি। বৈদিক ঋষিদের মধ্যে অনেক মহিলা ছিলেন। তাহারা ব্রহ্মবাদিনী, স্ত্রীষী বা ঋষিকা নামে খ্যাতা। 2-6 জন এইরূপ ব্রহ্মবাদিনী ঋষির নাম স্পষ্ট পাওয়া যায়। যথাগোধা, ঘোষা কাক্ষিবতী, বিশ্ববারা আত্রেয়ী, উপনিষদ অপালা আত্রেয়ী, ব্রহ্মজায়া জুহু, অগস্ত্যশা অদিতি, ইন্দ্রাণী, ইন্দুমাতা, শর্মা, রোমসা, লোপামুদ্রা, নদী, জমি, নারী শাশ্বতী, শ্রীলাক্ষা, সার্পরাজ্ঞী, বাক, শ্রদ্ধা, মেধা, দক্ষিণা,
রাত্রি, সূর্যা এবং মমতা। মন্ত্রদ্রষ্টা বৈদিক ঋষিগণের ভিতর শূদ্র ছিলেন। শূদ্র কবর ঐলুষ ঋগ্বেদের দশম মণ্ডলের কয়েকটি সূক্তের দ্রষ্টা। ব্রহ্মবাদিনী যজ্ঞবারা যজ্ঞে ঋত্বিকের আসন গ্রহণ করিয়াছিলেন। বেদ অনাদি ও অনন্ত কালাদির দ্বারা পরিচ্ছিন্ন নহে। বেদগ্রন্থ নাশ পাইতে পারে, কিন্তু বেদ নাম ধেয়ে অনন্ত জ্ঞানরাশি অনাদি ও অনন্ত। কারণ ভগবান ব্রহ্মা কল্পারম্ভে অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে বেদের সাহায্যেই অর্থাৎ বেদমন্ত্র উচ্চারণ পূর্বক সৃষ্টি করেন। সৃষ্টির আদি নাই, কারণ বেদে আছে বিধাতা পূর্বকল্পের সৃষ্টির অনুরূপ পরকল্পের সৃষ্টি করেন। ও সূর্যাচন্দ্রমসৌ ধাতা যথা পূর্বম কল্পট। ঋগ্বেদ 1:1903। প্রত্যেক সৃষ্টির পূর্বে আরেকটি সৃষ্টি ছিল। অতএব যেহেতু সৃষ্টি অনাদি, সুতরাং সৃষ্টির পূর্ববর্তী বেদও অনাদি। এই জন্য বেদের উৎপত্তির সময় নির্ণয় করা যায় না। তবে পাশ্চাত্য পণ্ডিতগণ এই অভিমত গ্রহণ করেন না। তাঁহারা বেদগ্রন্থ মানুষের রচিত বলেন এবং ইহার রচনা কাল সম্বন্ধে গবেষণা করিয়াছেন। তবে ঋগ্বেদ যে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ইহা সকলেই এক বাক্যে স্বীকার করিয়াছেন। পৃথিবীর বিখ্যাত পণ্ডিত ম্যাক্স মুলার বলিয়াছেন, একটি বিষয় সুনিশ্চিত যে শুধু ভারতবর্ষে নয়, সমগ্র পৃথিবীতে ঋগ্বেদ থেকে প্রাচীন অন্য কোন গ্রন্থ নাই। বেদই হিন্দুর ধর্ম, বেদই হিন্দুর কর্ম, বেদই হিন্দুর হিন্দুত্ব। এক কথায় যিনি বেদের প্রামাণ্য স্বীকার করেন তিনিই হিন্দু নামে অভিহিত হন। বেদ না মানিলে তিনি হিন্দু নন। বেদে সকল শ্রেণীর সকল হিন্দুর সর্বপ্রকার উপাসনার সারসামগ্রী নিহিত আছে। পরবর্তীকালে জগতে যত কিছু উপাসনা পদ্ধতি প্রচলিত হইয়াছে, সকলেই বৈদিক উপাসনার অনুকৃতি মাত্র। তাই দেখিতে পাই বৈদিক ঋষিগণ তুচ্ছাতিতুচ্ছ তৃণ হইতে নিরাকার নির্গুণ পরব্রহ্মের পর্যন্ত উপাসনা করিতেছেন। বেদের মতে সর্বং খণ্ডিদং ব্রহ্মম্য। জগতে চেতন অচেতন সমস্ত কিছুর মধ্যেই ব্রহ্ম বিদ্যমান। অলৌকিক বিষয়ে শ্রুতি বা বেদই একমাত্র প্রমাণ। অন্য কোন প্রমাণ বা স্মৃতি গ্রন্থাদি উহার অনুকূল হইলে গ্রাহ্য, আর প্রতিকূল হইলে ত্যায্য। শ্রুতি স্মৃতি বিরোধে তু শ্রুতিরেব গরীয়সী, শ্রুতি শত প্রমাণ। কালক্রমে শিষ্য প্রশিষ্য পরম্পরায় চারিবেদ বহু শাখা প্রশাখায় বিভক্ত হইয়া পড়ে। ঋগ্বেদের 2-1 শাখা, যজুর্বেদের 109 শাখা, সামবেদের 1000 শাখা এবং অথর্ববেদের 50 শাখা, সর্বসমেত চারিবেদের 1180 শাখা। অধুনা এই সকল শাখা প্রশাখার অধিকাংশ বিলুপ্ত। এই শাখা বলিতে বৃক্ষের অংশ বিশেষ এক এক শাখার ন্যায় বেদের অংশবিশেষকে বুঝায় না। এখানে এক এক শাখা অর্থে এক এক সংস্করণ বুঝিতে হইবে। যে কোন বেদের প্রত্যেক শাখায় সেই বেদের পূর্ণাঙ্গ আছে। কোন বেদের একটি শাখা পড়িলে সেই বেদের সম্পূর্ণ অংশ পড়া হয়। বেদের প্রতি শাখাতেই ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ ছিল। বেদের শাখা প্রশাখার সংখ্যা 1180। তাই অনুমান করা যাইতে পারে যে ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদের প্রত্যেকের সংখ্যা ছিল 1180। বর্তমান কালে প্রায় সমস্তই বিলুপ্ত হইয়াছে। কেবলমাত্র কয়েকখানা ব্রাহ্মণ ও আরণ্যকের নাম পাওয়া যায়। ঋগ্বেদের 2 ব্রাহ্মণ ঐতরেয় ও কৌশিতকী। যজুর্বেদের 2খানি ব্রাহ্মণ, শুক্লযজুর্বেদের ব্রাহ্মণ ভাগের নাম শতপথ ব্রাহ্মণ, ইহা প্রসিদ্ধ গ্রন্থ। ইহাতে বহু ঐতিহাসিক তথ্য আছে। তৎকালীন বৈদিক সমাজ ব্যবস্থা ও অন্যান্য বহু প্রামাণ্য তথ্য ইহাতে জানা যায়। কৃষ্ণযজুর্বেদের ব্রাহ্মণ ভাগের নাম তৈত্তিরীয় ব্রাহ্মণ। সামবেদের 2 ভাগ উত্তর ও পূর্ব। অনেক শাখা ছিল, কিন্তু এখন মাত্র 2টি পাওয়া যায়, কৌনুমি ও রান্ডায়ন। সামবেদের ব্রাহ্মণ সংখ্যা 8খানি। অথর্ববেদের ব্রাহ্মণ ভাগের নাম গোপথ ব্রাহ্মণ। বেদমন্ত্রগুলি সংহিতারূপে যখন ভগবান ব্যাসদেব সংকলন করিলেন, তখন এক একটি ঋষিবংশের ঋগুলি এক এক মণ্ডলে সন্নিবিষ্ট করা হইল। কেবলমাত্র প্রথম ও শেষ মণ্ডলে অনেক ঋষির মন্ত্র দেখিতে পাওয়া যায়। ঋগ্বেদের এক একটি মন্ত্র বা শ্লোকের নাম ঋক্। কয়েকটি ঋক্ বা মন্ত্র দ্বারা কোন দেবতার যে একটি স্তুতি করা হয়,
সেই স্তুতিটিকে সূক্ত বলে। অনেকগুলি সূক্ত সংকলিত হইয়া একটি মণ্ডল রচিত হইয়াছে। সমগ্র ঋগ্বেদ সংহিতায় 10টি মণ্ডল আছে। ঋগ্বেদের সকল শাখাই সমধিক প্রচলিত। সেই অনুযায়ী নিম্নে বিভিন্ন মণ্ডলে সূক্ত সংখ্যা ও ঋক সংখ্যা দেওয়া হইল। প্রথম মণ্ডল 191 সূক্ত 2006 থাক। দ্বিতীয় 43 42944। তৃতীয় 62 44 617। চতুর্থ 58 589। পঞ্চম 87 727। ষষ্ঠ 75 765। সপ্তম 104 841। অষ্টম 103 171623। নবম 114 1108। দশম 191 175444। মোট 10টি মণ্ডল 1028 সূক্ত 10552 ঋক। ইহাদের মধ্যে অষ্টম মণ্ডলের অন্তর্গত 80টি ঋক লইয়া এক একটি সূক্তকে বালখিল্য সূক্ত বলা হয়। সায়নাচার্য এইগুলিকে ঋগ্বেদের অন্তর্ভুক্ত বলিয়া স্বীকার করেন নাই। এইগুলিকে বাদ দিলে ঋগ্বেদের সূক্ত সংখ্যা দাঁড়ায় 1017টি এবং ঋক সংখ্যা হয় 10472টি। অধ্যয়ন ও অনুষ্ঠান অনুসারে সমগ্র ঋগ্বেদকে 2 প্রকারে বিভক্ত করা হইয়াছে। অধ্যয়নের সুবিধার্থে ঋগ্বেদ মোট 8টি অষ্টক 6-4টি অধ্যায় এবং 1024টি বর্গে বিভক্ত। আর অনুষ্ঠান অনুসারে উহা 10টি মণ্ডল 1017টি সূক্ত এবং 10472টি ঋক্কে বিভক্ত। যে সমস্ত প্রাতঃস্মরণীয় আর্য ঋষিগণ এই সকল হাজার হাজার মন্ত্র সহস্র সহস্র বৎসর যাবৎ কণ্ঠস্থ করিয়া পুরুষানুক্রমে সেইগুলিকে সুরক্ষা করিয়া আসিয়াছেন, তাহাদিগের নিকট হিন্দু সমাজ যে কতদূর ঋণী তাহা বলিয়া শেষ করা যায় না। তাহাদের ঐকান্তিক যত্ন ও প্রচেষ্টা, অসাধারণ ধীশক্তি ও অধ্যবসায়, প্রগা আত্মবিশ্বাস ও ধর্মনিষ্ঠার জন্যই আজ আমরা জগতে এই অমূল্য রত্নের অধিকারী। তাহাদের সেই উদ্যমোৎসাহ ও অধ্যবসায়ের ফলেই আজ আমরা আমাদের দুর্লভ পৈতৃক ধন লাভ করিতে পারিয়াছি। মহর্ষি শৌনকের নাম অনেকেই হয়তো জানেন। মহাভারতের প্রথমেই তাহার কথা উল্লেখ আছে। একদা কুলপতি মহর্ষি শৌনক নৈমিষারণ্যে দ্বাদশবার্ষিক এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। সেখানে লোমহর্ষণের পুত্র পুরাণ কথক উগ্রশ্রবা সৌতি মুনিগণের প্রশ্নের উত্তরে সুবিখ্যাত মহাভারত কথা কীর্তন করিয়াছিলেন। এই মহর্ষি শৌনক অথবা তদ্বংশীয় কোন ঋষি ঋগ্বেদের একখানি অনুক্রমণিকা লিখিয়াছেন। তাহাতে ঋগ্বেদের প্রত্যেক সূক্তের ছন্দ, দেবতা ও ঋষির নাম উল্লেখ করিয়াছেন। সেই অতি প্রাচীনকালে তিনি ঋগ্বেদ সংহিতার প্রত্যেক শ্লোক, প্রত্যেক শব্দ এবং প্রত্যেক অক্ষর গণনা করিয়া লিখিয়া রাখিয়া গিয়াছেন। তাহার ফলে ঋগ্বেদের মধ্যে কোন প্রক্ষিপ্ত শ্লোক অন্তর্ভুক্ত করা সম্ভবপর নয়। কতখানি দূরদৃষ্টি লইয়া ঋষি সেই অতি প্রাচীনকালে এত সূক্ষ্ম বিশ্লেষণ করিয়া গিয়াছেন, তাহা ভাবিলেও বিস্মিত হইতে হয়। সমগ্র ঋগ্বেদ সংহিতায় 10টি মণ্ডল, 1017টি সৃক্ত, 10472টি ঋক বা মন্ত্র, 153826টি শব্দ এবং 432000টি অক্ষর রহিয়াছে। যদিও এই বিষয়ে কিছু কিছু মতভেদ পরিলক্ষিত হয়, কিন্তু সেই প্রাচীনকালেই যদি ঋগ্বেদের সংকলন কার্য শেষ হইয়া থাকে, তাহা হইলে তাহারও কত সহস্র বৎসর পূর্বে আর্যঋষিগণ যে ঋগ্বেদের সহস্রাধিক সূক্তগুলি একে একে রচনা, দর্শন করিয়াছিলেন, তাহা বলা একান্ত দুঃসাধ্য। সেই অতি সুপ্রাচীনকালে ঋষিগণ কঠোর তপস্যাবলে যে ব্রহ্মজ্ঞান ও ধর্মজ্ঞান লাভ করিয়াছিলেন, সেই জ্ঞানই অদ্যাবধি আর্য হিন্দু ধর্মের মূল স্তম্ভস্বরূপ। ত্রিকালজ্ঞ ঋষিগণ ঐশ্বরিক কার্য ও ক্ষমতার ভিন্ন ভিন্ন বিকাশগুলিকে ভিন্ন ভিন্ন নাম দিয়া আহ্বান করিয়াছেন, কিন্তু সেই ঐশ্বরিক কার্য পরম্পরার নিয়ন্তা ও প্রভু যে এক ও অদ্বিতীয়, তাহা তাহারা উপলব্ধি করিয়াছিলেন। ঋগ্বেদে সেই কথারই সুস্পষ্ট উল্লেখ তাহারা করিয়াছিলেন। ইন্দ্রং মিত্রং বরুণামগ্নিমাহুব।
অথ দিব্য সুপর্ণ গরুত্মান একং সদ্দীপ্রা বহুধা বদন্তি অগ্নিং যমং মাতরিষান মাহু। ঋগ্বেদ 1:6-4 অর্থাৎ সেই সত্যস্বরূপ পরব্রহ্মাকে জ্ঞানীগণ এক ও অদ্বিতীয় জানিয়াও তাহাকে ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, দিব্য, সুপর্ণ, গরুত্তান, যম, মাতরিষা ইত্যাদি বহুনামে অভিহিত করিয়া থাকেন। পুনশ্চ যো ন পিতা জনিতা যো বিধাতা ধামানি বেদ ভুগ্নানি বিশ্বা যো দেবানাং নামধি এক এব তং সং প্রশ্নং ভুগ্নাজন্তান্না। ঋগ্বেদ 1:0-8-2-3 অর্থাৎ যিনি আমাদের পিতা ও জন্মদাতা, যিনি এই জগতের বিধাতা, যিনি এই বিশ্বভুবনের সকল ধাম অবগত আছেন, তিনি এক ও অদ্বিতীয়। তাহাকেই এই জগতের সকলে জানিতে ইচ্ছা করে। ভিন্ন ভিন্ন যজ্ঞানুষ্ঠানে যে যে বিশেষ মন্ত্রগুলি আবশ্যক হয় এবং যে যে নিয়ম পালন করিতে হয়, তাহা যাহাতে লেখা হইয়াছে তাহাকে যজুর্বেদ সংহিতা বলে। যজুর্বেদ গদ্যে রচিত। যজুর্বেদে যজ্ঞ সম্পাদনের বিধানগুলি অর্থাৎ কোন মন্ত্রের সহিত কোন ক্রিয়াটির পর কোন ক্রিয়াটি সম্পাদন করিতে হয় তাহারই বিধান দেওয়া হইয়াছে। যজুর্বেদের বিভাগগুলি ক্রিয়ামূলক। ইহার ভিন্ন ভিন্ন অধ্যায়ে ভিন্ন ভিন্ন যজ্ঞক্রিয়ার মন্ত্র ও বিধান দেওয়া হইয়াছে। যাহার জন্য যজ্ঞ অনুষ্ঠিত হয় তাহাকে যজমান বলে এবং যাহারা অর্থাৎ যে যে ঋষি বা ব্রাহ্মণগণ যজ্ঞকার্য অনুষ্ঠান করেন তাহাদের বলা হয় ঋত্বিক। এই ঋত্বিকদের আবার শ্রেণীবিভাগ আছে। যিনি যজ্ঞমন্ত্র পাঠ করেন তিনি হোতা, তিনি রেস্ত্র পাঠ করেন, আর যিনি গান গাহিয়া স্তুতি করেন তিনি হইতেছে উদ্গাতা, তিনি সামমন্ত্রে গান করেন, আর যিনি যজ্ঞে আহুতি দেন তিনি হইতেছেন অধ্বর্য, তিনি যজুমন্ত্রে আহুতি দেন। যজুর্বেদের মোট মন্ত্রসংখ্যা 1975। সমগ্র যজুর্বেদ 40 অধ্যায়ে এবং 303 অনুবাকে বিভক্ত। সামবেদের মোট মন্ত্রসংখ্যা 1893। সামবেদ 2 ভাগে বিভক্ত, যথা পূর্বাচ্চিক ও উত্তরাচ্চিক। পূর্বাচ্চিক চারিকাণ্ডে বিভক্ত। চারিকাণ্ড 6 প্রপাঠক বা 5 অধ্যায়ে বিভক্ত। প্রপাঠকগুলি অর্ধ প্রপাঠক ও 10টিতে বিভক্ত। উত্তরাচ্চিকে 2-1টি অধ্যায় ও 1টি প্রপাঠক। এই প্রপাঠকগুলিতে অর্ধ প্রপাঠক আছে। 10টি নাই, কিন্তু সুক্ত আছে। অথর্ববেদের মোট মন্ত্রসংখ্যা 5-9-7-7। অথর্ববেদে 20টি কাণ্ড। এই কাণ্ডগুলি 3-4-9টি প্রপাঠকে বিভক্ত। ইহাতে 1-1-1টি অনুবাক, 7-7টি বর্গ এবং 7-3-1টি সুক্ত আছে। সমগ্র চতুর্বেদে মোট মন্ত্রসংখ্যা 20-3-1-7। যদিও এ বিষয়ে কিছু কিছু মতভেদ আছে। ইহাই চতুর্বেদের অতি সংক্ষিপ্ত পরিচয়।